তো মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি টেবিল তৈরি করা, টেবিলে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া, তারপরে কোনো একটা কলাম রোকে শেডিং করা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ড্র টেবিল এবং ইরেজার। এই কয়টি কাজ আমরা আজকে করব। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। তো যেখানে টেবিল তৈরি করার প্রয়োজন সেখানে ক্লিক করব, করার পরে আমরা ইনসার্টে আসব, আসার পরে এখানে টেবিলে ক্লিক করব। এখানে অনেকগুলো ঘর ঘর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো একটা ঘরে যখন নিয়ে আসবো তখন একটা সারি হবে, মানে একটা রো হবে। তাহলে এইভাবে যদি আমরা চারটা ঘর নিয়েছি তাহলে চারটা সারি হবে। আবার ডান পাশে যদি আমরা চারটা যাই তাহলে চারটা কলাম হবে। ওপর থেকে নিচে আসলে রো হবে, আবার এখান থেকে এই দিকে ডান পাশে আসলে কলাম হবে। চারটা কলাম, চারটা রো আমি এখানে নিয়ে নিলাম। এটা একটা সিস্টেম, জাস্ট এখানে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করব, কিবোর্ড থেকে একটা এন্টার দিব, মানে একটু ফাঁকা করে নিলাম। আর একটা সিস্টেম আছে টেবিল তৈরি করার জন্য, সেটা আবারও আমরা ইনসার্টে ক্লিক করব, টেবিলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যখন ক্লিক করব তখন এখানে একটা ডায়লগ বক্স আসছে, সেখানে লেখা আছে নাম্বার অফ কলাম, মানে এখানে কলামের সংখ্যাটা আমরা কয়টা ইউজ করব সেটা দিতে হবে। আর নাম্বার অফ রোর সংখ্যা কয়টা হবে সেটা আমরা এখানে দিতে পারবো। তো এটা আমরা লিখে দিতে পারি, এখানে 4 করে দিলাম, কিবোর্ড থেকে লিখে দিলাম, এখানেও 4 করে দিলাম। আবার যদি এখানে ছোট্ট একটা অ্যারোর মতো আছে, উপরের অ্যারোতে ক্লিক করলে কলামের সংখ্যা বাড়ে, নিচের অ্যারোতে ক্লিক করলে কলামের সংখ্যা কমে। এটাও ঠিক একই রকম, উপরে ক্লিক করলে রোর সংখ্যা বাড়বে, নিচে ক্লিক করলে রোর সংখ্যা কমবে। তো যাই হোক, চারটা করে দিলাম। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে চারটা কলাম, চারটা রো চলে আসছে। তো এইবারে দেখুন যে এখানে আমি লিখে রেখেছি, যখন আমরা টেবিলে ক্লিক করব তখন আমরা এখানে ডিজাইন এবং লেআউট আমরা দেখতে পাব। আর টেবিলের বাইরে যদি ক্লিক থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিজাইন এবং লেআউট আমরা এখানে পাবো না। তো অবশ্যই আমাদের এই ডিজাইন এবং লেআউট এখানে থাকার জন্য টেবিলে ক্লিক থাকতে হবে। ক্লিক করার পরে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে যখন আমরা ক্লিক করতেছি তখন আমরা এখানে টেবিলের স্টাইল দেখতে পাচ্ছি। টেবিলের স্টাইলের এখানে এই বিন্দুটা আছে অথবা এই অ্যারোটা আছে, এখানে ক্লিক করব। টেবিলের অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা এখানে দেখতে পারবো। জাস্ট যেই স্টাইল আমরা দিতে চাচ্ছি সেখানে ক্লিক করতে হবে, তাহলে ওই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হবে। আবার যদি আপনি স্টাইলকে রিমুভ করতে চান, ধরুন এখানে স্টাইলগুলো আপনি রাখবেন না, সেই ক্ষেত্রে আবারও টেবিল স্টাইলের এখানে ক্লিক করতে হবে। একদম উপরে এসে এখানে প্লেন টেবিলে ক্লিক করতে হবে। এটা হচ্ছে প্লেন টেবিল। এখানে ক্লিক করলেই যে ডিজাইনটি অ্যাপ্লাই হয়েছিল সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। এরপর যদি কোনো কলাম অথবা রোকে আমরা শেডিং দিতে চাই, তাহলে যদি উপরের এই রোটাতে চাচ্ছি আমি শেডিং দিব, এই রোটা সিলেকশান করলাম, শেডিংয়ে ক্লিক করব, এখান থেকে যে কালার দেওয়ার প্রয়োজন সেটা আমরা ক্লিক করব। তাহলে যেই রো সিলেকশান হয়েছিল সেটা কিন্তু শেডিং হয়ে গেছে। আবার যদি আমি কলামে শেডিং দিতে চাই সেক্ষেত্রে কলাম সিলেকশান করতে হবে। কলাম সিলেকশান করার পরে আবারও শেডিংয়ে আসব, এখান থেকে ধরুন এই কালারটি ইউজ করব, এটা ক্লিক করলাম, তাহলে আমরা শেডিং দিতে পারলাম। এরপর আপনার যদি শেডিং প্রয়োজন না হয়, শেডিংকে যদি আপনি বাদ দিতে চান, তো আগের মতো সিলেকশান করতে হবে, করার পরে শেডিং এসে নো কালারে ক্লিক করতে হবে, তাহলে শেডিং এখান থেকে চলে যাবে অথবা শেডিং রিমুভ হয়ে যাবে। আবার কলামের কালার সিলেকশান করে এখানে শেডিংয়ে এসে যদি আমরা নো কালার দিই তাহলে কিন্তু এখান থেকে কালারটা চলে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছি ড্র আর ইরেজার। ড্র হচ্ছে টেবিলে যদি কোনো কিছু ড্রয়িং করতে চান, ধরুন এখানে ড্রতে ক্লিক করলাম, তাহলে পেন্সিলের মতো একটা আইকন আসছে, এখানে দেখতে পাচ্ছি। চেপে ধরে টান দিলেই এখানে কিন্তু ড্র হবে। সেটা নিচেও করতে পারি, এখান থেকে এইদিকে টান দিব, তাহলে ড্র হয়ে যাবে। আবার ফাঁকা জায়গাও আমরা ড্র করতে পারি এইভাবে। আশা রাখি বুঝতে পেরেছেন। এরপর আমরা ইরেজার করব। ইরেজ হচ্ছে কোনো ইরেজের দ্বারা আমরা কোনো কলামের লাইন অথবা রোর যে লাইন আছে সেগুলোকে আমরা ডিলিট করতে পারি। ধরুন এই যে কলাম আছে
এর লাইনটাকে এখানে রাখবো না, জাস্ট এখানে এসে ক্লিক করব, লাইনটাতে ক্লিক করলে কলামের যে লাইন ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, অথবা রোর যে লাইন আছে সেই রোর আর লাইনটা রিমুভ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এটা যাবে। আবার যদি এখানে ক্লিক করি এটা চলে যাবে। তো টেবিলের এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।